নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন একটি একক ঘোষণা কিভাবে বিশ্বের অর্থনীতির দিক বদলে দিতে পারে? এই বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 26% ট্যারিফের কথা ঘোষণা করেছিলেন, যাকে তিনি লিবারেশন ডে বলে অভিহিত করেছেন। এই একটি ঘোষণায় ভারতীয় শেয়ার বাজারে ঝড় উঠেছিল। সেন্সেক্স 2700 পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছিল, নিফটি 22,000-এর নিচে নেমে গিয়েছিল এবং বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই ট্যারিফ বা কর এত গুরুত্বপূর্ণ কেন? এটি ভারতীয় অর্থনীতি ও শেয়ার বাজারের কি প্রভাব পড়তে পারে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। চলুন শুরু করা যাক। এই বছরের 2রা এপ্রিল ডোনাল্ড ট্রাম্প 180টিরও বেশি দেশের উপর প্রতিশোধমূলক ট্যারিফ ঘোষণা করেন। ভারতের জন্য এই ট্যারিফের হার নির্ধারিত হয় 26%, যা ইউরোপীয় ইউনিয়ন 20%, জাপানের 24% এবং দক্ষিণ কোরিয়ার 25%-র তুলনায় উচ্চতর। তবে চীনের উপর আরোপিত 54%-র তুলনায় এটি কম। জুলাইয়ের প্রথম সপ্তাহে চীন ও ইউএস আলোচনার মাধ্যমে তাদের ট্যারিফ সংক্রান্ত সমস্যা সমাধান হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন, কিন্তু চীনের তরফে কোনো বার্তা পাওয়া যায়নি। ট্রাম্পের এই নীতির পেছনে মূল লক্ষ্য ছিল মার্কিন অর্থনীতিকে সুরক্ষা দেওয়া। তিনি দাবি করেন যে ভারত আমেরিকান পণ্যের উপর 52% ট্যারিফ আরোপ করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর মাত্র 2.2% ট্যারিফ আরোপ করে। তাই তিনি এই প্রতিশোধমূলক ট্যারিফ আরোপ করেন, যা অন্য দেশের ট্যারিফের অর্ধেক হারে নির্ধারিত হয়। ট্রাম্পের মতে ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতি $46 বিলিয়ন এবং তিনি এটিকে শত্রুতা হিসাবে দেখেন। তবে বিশ্লেষকরা বলছেন 1.1% জিডিপি এর সমান। তাই এই ট্যারিফের সামগ্রিক প্রভাব ভারতীয় অর্থনীতির উপর সীমিত হতে পারে। ট্রাম্পের ঘোষণার পরপরই ভারতের শেয়ার বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিনিয়োগকারীরা 14 লক্ষ কোটি টাকার সম্পদ হারান, যা বিএসই এর মোট ক্যাপিটালাইজেশনকে 390 লক্ষ কোটি টাকায় নামিয়ে দেয়। বিশেষ করে নিফটি আইটি সূচক 4% পড়ে যায়, কারণ ভারতীয় আইটি কোম্পানিগুলি তাদের রাজস্বের 50%-এরও বেশি মার্কিন বাজার থেকে আয় করে। টিসিএস, ইনফোসিস এবং উইপ্রোর মতো শেয়ার 9% পর্যন্ত কমে যায়। অটোমোবাইল সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়, কারণ মার্কিন বাজারে ভারতীয় অটো রপ্তানি 3% অবদান রাখে। কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। ট্রাম্পের ট্যারিফ ফার্মা পণ্যের উপর আরোপিত হয়নি, যার ফলে সান ফার্মা এবং ডক্টর রেড্ডির মতো কোম্পানির শেয়ার 6% পর্যন্ত বেড়ে যায়। বাজারে এই প্রাথমিক প্রতিক্রিয়া ছিল আতঙ্কের ফল। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা 9,000 কোটি টাকার শেয়ার বিক্রি করে দেয়, যেখানে দেশীয় বিনিয়োগকারীরা 12,000 কোটি টাকার শেয়ার কিনে বাজারকে স্থিতিশীল করার চেষ্টা করে। ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর ভারত সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপের পরিবর্তে আলোচনার পথ বেছে নেয়। এই বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়ে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যকে $500 বিলিয়ন পৌঁছানোর লক্ষ্য নিয়ে আলোচনা হয়। 9 এপ্রিল ট্রাম্প 56টি দেশের উপর ট্যারিফ বৃদ্ধির পরিকল্পনা 90 দিনের জন্য স্থগিত রাখেন, যার শেষ দিন ছিল 9 জুলাই। আর এই স্থগিতাদেশে ভারতীয় বাজারে আবার প্রাণ নিয়ে আসে এবং নিফটি, সেন্সেক্স আস্তে আস্তে রিকভারি করতে শুরু করে। ট্যারিফ নীতি ভারতীয় শেয়ার বাজারে স্বল্পমেয়াদী অস্থিরতা সৃষ্টি করলেও ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে আসুন জেনে নেই এক এক করে। যদি ট্রাম্প তার ট্যারিফ নীতি অব্যাহত রাখেন, তাহলে ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা বাড়বে। আইটি, অটোমোবাইল এবং টেক্সটাইলের মতো রপ্তানি নির্ভর সেক্টরে আরও পতন দেখা যেতে পারে।
এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে আরো মূলধন তুলে নিতে পারে, যা সেন্সেক্স এবং নিফটিকে 10 থেকে 15% কমিয়ে দিতে পারে। তবে ভারতের শক্তিশালী অর্থনীতি এই প্রভাবকে কিছুটা প্রশমিত করতে পারে। আবার যদি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছায়, তাহলে ট্যারিফ অনেকটাই কম হতে পারে। এর ফলে আইটি ও অটো সেক্টরে গতি আসতে পারে। টিসিএস, ইনফোসিসের মতো কোম্পানিগুলির শেয়ার 10 থেকে 12% পর্যন্ত বাড়তে পারে। বিদেশি বিনিয়োগ বাড়তে পারে, যার ফলে সেন্সেক্স, নিফটি আবার অল টাইম হাইয়ে পৌঁছতে পারে। পিএলআই, প্রোডাকশন লিঙ্কেড ইনসেন্টিভ স্কিমের মাধ্যমে ইলেকট্রনিক্স এবং ফার্মা সেক্টরে নতুন বিনিয়োগ আসতে পারে। তাহলে বুঝতে পারলেন ট্রাম্পের কারণে ভারতের শেয়ার বাজারে কি প্রভাব পড়তে পারে। শেষ কথা বন্ধুরা, ট্রাম্পের এই ট্যারিফ ডিসিশন গ্লোবালি যেমন একটা জলোচ্ছ্বাস ফেলে, আমাদের মার্কেটেও তার প্রভাব থাকে। কিন্তু যদি আপনি রাইট স্টকে থাকেন, রাইট মোমেন্টে ইনভেস্ট বা ট্রেড করেন, তাহলে এই গ্লোবাল স্টর্ম থেকে অপরচুনিটিতে রূপান্তর করা যায়। কমেন্টে জানান ট্রাম্পের এই ট্যারিফ নীতি আমাদের কি উপকারে আসতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।